नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। उत्तर থেকে दक्षिण पूर्व থেকে পশ্চিমে রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা। এর জেরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের বাকি সময়টার মধ্যে অর্থাৎ রাতের মধ্যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 4 থেকে 5 দিনে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা বাড়বে এবং তাপপ্রবাহের মতো কিন্তু কন্ডিশন তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। সেই সঙ্গে জানিয়ে রাখি আগামী 26 তারিখ নাগাদ এবং আগামী 22 এপ্রিল নাগাদ উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন 5 জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতে আগামী 5 দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর যে লেটেস্ট আপডেট জারি করা হয়েছে ওয়েদার নিউজ সংক্রান্ত। সেখানে কি বলা হয়েছে, কোন কোন জেলাতে বৃষ্টিপাত কেমন কি হবে এবং কোন কোন জেলার জন্য ওয়ার্নিং কি দেওয়া হয়েছে নতুন করে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে, অস্বস্তিকর গরম রয়েছে নাকি মেঘ করেছে নাকি বৃষ্টিপাত পেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলছে। তো বলছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হয়েছে উত্তর পশ্চিম ভারতে, যার সঙ্গে যুক্ত ট্রাফ রেখা সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটা সেন্ট্রাল পাকিস্তান সংলগ্ন অঞ্চলে এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থানে অবস্থান করছে এবং সেটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে সেন্ট্রাল পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থানের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে মধ্য বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখাটি অবস্থান করছে এবং অক্ষরেখাটি দক্ষিণ উত্তরপ্রদেশ, তারপরে ঝাড়খণ্ড, তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর সাইড হয়ে এটা কিন্তু মধ্য বাংলাদেশ পর্যন্ত জায়গায় পৌঁছেছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে একটা উত্তর দক্ষিণ ট্রাফ রেখা রয়েছে যেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে গলফ অফ মান্নার পর্যন্ত অবস্থান করছে এবং এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এটা বিদর্ভ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল এবং তামিলনাড়ু হয়ে কিন্তু পৌঁছেছে বলা হচ্ছে গলফ অফ মান্নার পর্যন্ত। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা মধ্য আসামে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ ট্রাফ রেখা রয়েছে পশ্চিম আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত এবং সেটা কিন্তু পূর্ব বাংলাদেশের উপর দিয়ে গেছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে। এবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর যে আপডেটগুলো জারি করা হয়েছে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নিয়ে, একই সঙ্গে ঝড় বৃষ্টি নিয়ে এবং সেই সঙ্গে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে কোন কোন দিন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিনের মধ্যে সর্বোচ্চ দিনের তাপমাত্রা সর্বোচ্চ ধাপে ধাপে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী 3 দিনের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বলা হয়েছে আগামী 4 দিনের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে
4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 3 দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু আগামী 4 দিনে 3 থেকে 5 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে, আর দক্ষিণবঙ্গে আগামী 4 দিনে 4 থেকে 6 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে। তো প্রচণ্ড রোদ গরম থাকবে আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলার জন্য কোন কোন দিন কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে। তো আজকের বাকি সময়টা অর্থাৎ সন্ধ্যা এবং রাতের মধ্যে এবং আগামীকাল 21শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গে হিমালয়ের সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরে এই 5 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সাথে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে কোনো কোনো অংশে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলায় কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ প্রবেশ করতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে এই 3 জেলায়। এবং গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে নদিয়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলো কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে, তা থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জেলাগুলো কিন্তু ঝড়ের সম্ভাবনা খুব একটা থাকছে না, এমনটাই বলেছে। সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোনো কোনো অংশে হলেও হতে পারে। এরপর 21শে এপ্রিল থেকে 22শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু কমছে। শুধুমাত্র বজ্রমেঘ কিছু কিছু জায়গায় আসতে পারে মুর্শিদাবাদ আর নদিয়া জেলাতে, আর এই 2 জেলার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। আর বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ঝড় বৃষ্টির। উত্তরবঙ্গে সব জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলায় কোনো কোনো অংশে মেঘ ঢুকতে পারে এবং চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এইসব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 22শে এপ্রিল থেকে 23শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে কোনো ওয়ার্নিং থাকছে না, গোটা দক্ষিণবঙ্গ নো ওয়ার্নিং জোন। আর মালদা, দক্ষিণ দিনাজপুরে কোনো ওয়ার্নিং থাকছে না। ওয়ার্নিং থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 6 জেলায় কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ প্রবেশ করতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া হতে পারে এবং এই 6 জেলার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 23শে এপ্রিল থেকে 24শে এপ্রিল এবং তারপরে 25শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ গোটা বাংলা জুড়ে নো ওয়ার্নিং জোন থাকছে, কোনো ওয়ার্নিং থাকছে না। এবারে বৃষ্টিপাতের পূর্বাভাসে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। বলা হচ্ছে আজকের বাকি সময় এবং আগামীকাল 21শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলায় বৃষ্টিপাত খুব একটা হবে না, চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো অংশে থাকছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জেলাতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, চিটেফোঁটা বৃষ্টির কথা বলা হয়েছে। আর বাকি নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এইসব জেলায় কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। এরপর 21 এপ্রিল থেকে 22 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনা এইসব জেলা কোনো কোনো অংশে চিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বলা হচ্ছে 25% বা তার নিচে থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এইসব জেলাগুলো কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বৃষ্টি খুব একটা হবে না। এরপর 22 এপ্রিল থেকে 23 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%। তবে নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি হবে না, বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে, 25% বা তার নিচে থাকবে।
আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি শূন্য অবস্থা থাকবে, কোনো জেলায় কোনো বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গে। এরপর 23 এপ্রিল থেকে 24 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বৃষ্টি একটু কমে যাবে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো অংশে থাকছে। আর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি শূন্য থাকবে, কোনো বৃষ্টিপাত হবে না এই সময়টার মধ্যে। এরপর 24 এপ্রিল থেকে 25 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো অংশে রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর গোটা দক্ষিণবঙ্গে থাকবে বৃষ্টি শূন্য আবহাওয়া। এরপর 25 এপ্রিল থেকে 26 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা এবং উত্তর দিনাজপুর এই সব জেলায় থাকবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো অংশে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কোনো বৃষ্টিপাত হবে না। এরপর 26 এপ্রিল 2025 থেকে 27 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ছিটেফোঁটা বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 25% বা তার নিচে থাকবে। আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কোনো বৃষ্টিপাত হবে না এই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বজ্রমেঘের সঞ্চার হয়েছে ওড়িশার ওপরে, সেই সঙ্গে ঝাড়খণ্ডের ওপরেও কিন্তু বজ্রমেঘের সঞ্চার হয়েছে। যেমনটা সকালে আপনাদেরকে জানিয়েছিলাম যে কিছু বজ্রমেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডের ওপরে এবং ওড়িশার ওপরে। তার জেরে তার মেঘটা কিছুটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করলে হালকা মাঝারি লেভেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিম দিকের জেলাগুলিতে। আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সংলগ্ন অঞ্চলে কিন্তু কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও কিছু কিছু হালকা হালকা মেঘ কিন্তু সঞ্চার হচ্ছে, বিশেষ করে বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কিছু অংশ, নদিয়ার কিছু অংশ, একই সঙ্গে হুগলি, এছাড়া উত্তর 24 পরগনা, কলকাতার সংলগ্ন অঞ্চল এবং দক্ষিণ 24 পরগনা কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরে এইসব অঞ্চলে কিন্তু কিছুটা হালকা হালকা বজ্রমেঘের সঞ্চার কিন্তু লক্ষণ রয়েছে। আর কিছুটা মেঘ প্রবেশ করছে ঝাড়খণ্ডের রাঁচি, ধানবাদ সংলগ্ন অঞ্চল থেকে পুরুলিয়ার মধ্যে কিছু মেঘ প্রবেশ করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশার মধ্যে কিন্তু শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে ভুবনেশ্বর, এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যবর্তী ওড়িশাতে কিছু ভালো লেভেলের বজ্রমেঘ তৈরি হয়েছে। তো সন্ধ্যার মধ্যে কিন্তু একটা চান্স আছে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে ঝোড়ো হাওয়া হতে পারে এবং সেই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। উত্তরবঙ্গে কিন্তু কিছুটা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আসাম এবং ত্রিপুরার কোনো কোনো অংশে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। মেঘের পরিমাণ বেশি কিন্তু রয়েছে আসাম এবং অরুণাচল প্রদেশ এইসব রাজ্যগুলিতে। বাংলাদেশে এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে, কোথাও তেমন কিন্তু খুব একটা মেঘ দেখা যাচ্ছে না। এদিকে পশ্চিম ভারত, মধ্য ভারতে পরিষ্কার আবহাওয়া, উত্তর ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র হিমালয় সংলগ্ন অঞ্চলে। উত্তর পশ্চিম ভারতে ভারী মেঘ রয়েছে জম্মু কাশ্মীরে, আর দক্ষিণ ভারতে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং কেরালা এইসব রাজ্যগুলিতে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে দার্জিলিং পিটি ওল্ড সেখানে 21 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 24.5 ডিগ্রি, দার্জিলিং 21.2, বাগডোগরা 33.8, জলপাইগুড়ি 34.1, আলিপুরদুয়ার 33 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 33.3, কোচবিহার 33.2, রায়গঞ্জে 33.8, মাঝিয়ান এমএফইউ 31.2, মালদা 33.3, বালুরঘাটে 32.5, বহরমপুরে 32 ডিগ্রি, কৃষ্ণনগরে 32.2, শ্রীনিকেতন 32 ডিগ্রি, বর্ধমান 34 ডিগ্রি, মগরা 33 ডিগ্রি, কল্যাণী 32.5, পানাগড় 33.7, আসানসোলে 32.6, পুরুলিয়া 36.3, বাঁকুড়া 33.5, ব্যারাকপুরে 33.8, দমদম 33.8, বসিরহাটে 32 ডিগ্রি, ঝাড়গ্রামে বলা হয়েছে 33.5 ডিগ্রি, এদিকে উলুবেড়িয়া 34 ডিগ্রি, কলকাতা 33.4, সল্টলেক 34 ডিগ্রি, ক্যানিং 33 ডিগ্রি, কলাইকুণ্ডা 36.6, খড়গপুরে 35 ডিগ্রি, হলদিয়া 34.8 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 35.9, কাকদ্বীপ এমএফইউ 35.5, সাগর আইল্যান্ডে 33.5 এবং দীঘাতে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।